বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো বন্দর নিয়ে, দেশের বন্দরগুলো নিয়ে, প্রধান বন্দরগুলো নিয়ে। দেশটাকে বেচে দিলেন, এটাই ছিল কি জুলাই চেতনা? মানুষের অজান্তে চট্টগ্রাম, পায়রা, পানকাও, মংলা, দেশের প্রধান বন্দরগুলো নিয়ে বিদেশিদের সঙ্গে 30 বছরের দীর্ঘমেয়াদী যে চুক্তি করেছেন, গোপন চুক্তি করেছেন, কেন করেছেন? এটা কি জনগণের মতামত নিয়েছেন? এই যে 30 বছর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে যে চুক্তি, এই চুক্তি কেন সংসদে তোলা হবে না? কেন জনগণের মতামত নেন নাই? কেন এই চুক্তির কফি গোপন রাখা করা হলো? কেন এই চুক্তি তাড়াহুড়ো করে স্বাক্ষর করা হলো? দেশের যে রাজস্ব আসে বন্দর থেকে, 62% রাজস্ব বন্দর থেকে আসে। এই চুক্তির ফলে কি বিদেশিরা কি এই শতাংশ কি এই রাজস্ব কি বাড়বে? যদি না বাড়ে তাহলে দেশের ভারসাম্য, বাজেটের ভারসাম্য বজায় থাকবে কিভাবে? এই চুক্তির ফলে এই চুক্তির ফলে দেশের আমদানি রপ্তানি বিদেশির হাতে নিয়ন্ত্রণ থাকবে। যেমন আফ্রিকার সব কিছু কিছু দেশে এই চুক্তির ফলে স্থানীয়দের আয় 30 থেকে 40% কমে এসেছে। এবং এই চুক্তির ফলে যে কোনো সামরিক মানে সামরিক সরঞ্জাম মজুত রাখতে পারে যে কোনো রাষ্ট্র চাইলে, নৌঘাঁটি স্থাপনা তৈরি করতে পারে। বাংলাদেশে কি একতরফা এই চুক্তি বাতিল করতে পারবে? এই চুক্তির মধ্যে কি আছে? এই চুক্তি এই চুক্তির মধ্যে যদি সিকিউরিটি কর্পোরেশন ধারাগুলো থাকে, তাহলে এই ধারাগুলোকে ভিত্তি করে এই ধারাগুলোকে ভিত্তি করে বিদেশি পক্ষ সামরিক উপস্থিতির সুযোগ তৈরি করবে। যদি এই ধারাগুলো যদি থাকে, মানে বাংলাদেশের চরম বিপদ। যেমন শ্রীলঙ্কার হাম্মানটোয়ারে চীনের সাথে যে চুক্তিটা হয়েছিল, এটা ওনারা জরিমানা বাতিল করতে পারে না, কারণ জরিমানা যদি করতে যায় তাহলে দেশটা দেউলিয়া হয়ে যেত। বাংলাদেশ কি এদিকে ধাবিত হচ্ছে? কেন ছুটির দিনে যেদিন শেখ হাসিনার রায় হয়েছে, সবার নজর 32-এ ভাঙার ওদিকে রেখে সুকৌশলে, মানে সবাইকে গোপন রেখে কেন এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে? এই চুক্তির ফলে অর্থনৈতিকভাবে, শ্রমবাজার বা সার্বভৌমত্ব সব দিক দিয়ে দেশের ক্ষতি হবে। অর্থনৈতিকভাবে ক্ষতি হবে বলতে আপনারা বুঝেন অর্থনৈতিকভাবে কীভাবে ক্ষতি হবে? অর্থনৈতিক ক্ষতি বলতে বিদেশিরা যখন বন্দর কর্তৃপক্ষ ফি বাড়াবে, তখন দ্রব্যমূল্য বেড়ে যাবে। দ্রব্যমূল্য বেড়ে গেলে রাষ্ট্র কী করবে? শিক্ষা, স্বাস্থ্য খাতে, তারপর হচ্ছে যে অবকাঠামো খাতে কাটছাঁট করবে। যেমন মোজাম্বিকের মাটুপো বন্দরে বিদেশি ট্যারিফ বাড়ার পর স্থানীয় বাজারে 22% মূল্যস্ফীতি দেখা দেয়। সার্বভৌমত্ব ঝুঁকি তো আছে। বন্দর মানে শুধু অর্থনৈতিক না, এটি ভূ রাজনৈতিক শক্তির কেন্দ্র। যে দেশ বন্দর নিয়ন্ত্রণ করে, সেই দেশ অর্থনীতি কূটনীতিক, এমনকি সামরিক সিদ্ধান্ত ও প্রভাব খাটাতে পারে। যেমন পাকিস্তানে গোয়াদার বন্দরে বিদেশিদের নিয়ন্ত্রণে, পাকিস্তান তাদের নৌনীতি প্রভাব খাটাতে পারে না। তো আবার শ্রমবাজারে হচ্ছে যে বন্দরের কারণে শ্রমবাজারও সমস্যা হতে পারে। যেমন বিদেশিরা তারা নিজস্ব কর্মী নিয়ে আসে, স্থানীয় কর্মীদের তারা অনেকগুলো স্থানীয় কর্মীরা চাকরি হারাবে, ট্রেড ইউনিয়নের অধিকার হারালে কম মজুরিতে স্থানীয়দেরকে চাকরি করতে হবে। এত বড় জাতীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া কি জনগণের মতামত দেওয়া হলো, নাকি এখানে অনেক কিছু আছে? এই যে বলেন কাদের স্বার্থে এগুলো করা হলো? ডান বাম সব কিছু মিলে সবাইকে কি মূলা দেখিয়ে এত বড় স্বার্থের জন্য বন্দরটা দিয়ে দিল? তাহলে কি দেশ বড়, নাকি আপনাদের ক্ষমতা বড়? তাহলে দেশ রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
এই বন্দর আমার, আপনার, সবার। এটা হচ্ছে দেশের সম্পদ। দেশের সম্পদ রক্ষার্থে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।